আজকে বাসায় পোলাও আর রোস্ট রান্না করেছি। পোলাও আর রোস্টটা খুবই মজা হয়েছিল। আজকে পোলাও রেসিপিটা শেয়ার করছি। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এরপর তেল আর ঘিয়ের মধ্যে আস্ত যেসব মশলাগুলো আছে, দারচিনি, এলাচি, লং, তেজপাতা, এগুলো সব হালকা করে ভেজে নিচ্ছি। ততক্ষণ ভাজবো যতক্ষণ ধরে না একটা সুন্দর ঘ্রাণ আসে। এরপরে আমি এর মধ্যে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিব। এরপর পোস্তর দানা, নারিকেল, বাদাম এগুলো ব্লেন্ডার করে একটা মিক্সচার রেডি করেছিলাম। ওই মিক্সচারটা 1 চা চামচ দিয়ে দিব। এরপর এগুলো সব মিক্স করলাম, লবণ দিলাম, সামান্য পরিমাণে টমেটো দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। এরপর মরিচ দিলাম। আমি আগে থেকে 4 কাপ চাল ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এরপর এই শুকনো চালগুলো মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আপনারা ভুলেও পোলাওর মধ্যে ভেজা চাল ইউজ করবেন না। যদি ভেজা চাল ইউজ করেন তাহলে পোলাওটা ঝরঝরে হবে না। পোলাওতে অনেকে পানি দেওয়ার পরিমাণটা বুঝে না। এর পরিমাণটা খুবই সহজ। 1 কাপ পোলাও চালে 1 কাপ আরও হাফ কাপ পানি দিতে হয়। 4 কাপ পোলাওর জন্য 2 কাপ পানি আর 4 কাপ দুধ ইউজ করেছি। পানি আর দুধের যে মিশ্রণটা, ওটা আমি আগে থেকে ফুটন্ত গরম করে নিয়েছি। মিশ্রণটা ঢেলে দিলাম আর চুলার ফ্লেম অবশ্যই হাই রাখতে হবে। আপনারা গরুর দুধ যদি ইউজ করতে না চান তাহলে শুধুমাত্র পানি দিয়েও তৈরি করতে পারবেন, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন পানি ফুটন্ত গরম হতে হবে। আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি একটু উল্টে পাল্টে দিব যাতে উপরের ভাতগুলো একটু নিচে চলে যায় আর উপরের যে ভাতগুলো চাল চাল হয়ে থাকে ওই জিনিসটা যেন না হয়। পোলাওটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য একটা মোটা তাওয়া নিব। ওই তাওয়াটা গরম করে পাতিলটা বসিয়ে দিব 15 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। একটু করে ঘি ঢেলে দেব যাতে ঘিয়ের গ্রানটা ভালোভাবে আসে। এরপর ঢাকনা দিয়ে দিব। এই হলো পোলাও ফাইনাল লুক। পোলাওটা রোস্ট আর সালাদের সাথে পরিবেশন করে নিচ্ছি। রোস্টের রেসিপি অন্য কোনো ভিডিওতে দিয়ে দেব। আজকের জন্য আল্লাহ হাফেজ।